না, এটাকে সমর্থন কিংবা বিরোধিতা করার না, মূল উদ্দেশ্য যেটা নিয়ে সরকার এই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছেন আমার ধারণা, এবং যেটা উল্লেখ করেছেন যে পাবলিকের সার্ভিস আরো বেটারমেন্ট হবে। আমার মনে হয় এই জায়গাটা আমি একটু ভিন্ন মত প্রকাশ করছি। পাবলিকের সুবিধার্থের জন্য যে সমস্যাগুলো মূলত জর্জরিত হাসপাতালগুলো, সেটা হচ্ছে ওয়ার্ক কালচার, দ্বিতীয় আছে মেশিনপত্র, ইকুইপমেন্টস আছে, টেকনিশিয়ান নেই, কিছু যন্ত্রাংশ অকেজো হয়ে পড়ে রয়েছে, সারাইয়ের কোনো উদ্যোগ নেই, যে যার খুশি মতো এখানে চলছে, কোনো লুক আফটার মনিটর করার কোনো বন্দোবস্ত নেই। শুধু প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে রোগীদের সুবিধার্থে কি হবে? আমি তো এই জায়গায় তো আমি বুঝতে পারছি না যে ডাক্তারবাবুদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলেন, এটা চিকিৎসা ক্ষেত্রে পেশেন্টদের সুবিধা কি হবে? ডাক্তারবাবুরা 8 ঘন্টার বেশি ডিউটি করেন না, 9 to 5। যেটা করতে হবে আমার মতে 8 আওয়ারলি রোটেশন ডিউটি চালু করতে পারে, উইথ এমডি ডক্টরস, ভালো ভালো ডাক্তারবাবুদের দিয়ে হাসপাতাল। 8 ঘন্টার বেশি ফ্যাকাল্টির কোনো কাজ নেই, টিচিংয়ের কোনো কাজ নেই। স্ট্রিক্টলি মনিটর করা দরকার সরকার, যে এই ওয়ার্কিং পিরিয়ডের মধ্যে কেউ যেন কোথাও প্রাইভেট প্র্যাকটিস না করে, নাম্বার 1। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের বন্দোবস্ত যেন করা হয়, নাম্বার 2। কোনো পেশেন্টকে হাসপাতাল থেকে নিজের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে না পারে সেটা মনিটরিং করা। এগুলো করলেই তো মোর দেন সাফিসিয়েন্ট। আমার প্রাইভেট প্র্যাকটিস ব্যান করা, এটা আমি বলবো আম জনসাধারণ আর একটা প্যারাশুনি। হাসপাতালগুলোতে যেমন এসএসকেএম, বিভিন্ন বাইরের সরকারি হাসপাতালগুলোতে পে ক্লিনিক আছে, প্রাইভেট ওপিডি আছে। আপনি বিভিন্ন জায়গায় আপনি দেবেন না প্র্যাকটিস করতে, হাসপাতালে দিন, হাসপাতালের ব্যবস্থা করে দিন প্রাইভেট ওপিডি কিংবা পে ক্লিনিকে। যারা এফোর্ড করতে পারবে তারা যেন গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে পারে ইন দ্য ইভিনিং আওয়ার্স, যখন তারা অফ ডিউটিতে থাকে। হুট করে আপনি বন্ধ করে দিলেন, সরকার বন্ধ করে দিল, মানুষের প্যারাশনি ছাড়া কমবে না। আর ডিউটি আওয়ার্সের বাইরে হাউ দ্য গভর্নমেন্ট ক্যান স্টপ অর ব্যান? আর কেন শুধু জিবি হাসপাতালে? ওয়াই নট আইজিএম? ওয়াই নট সরকারি মদতে টিএমসি? ওয়াই নট আদার ডিস্ট্রিক্ট হসপিটালস? আইজিএম থেকে জিবিতে অন ডেপুটেশন যায়, টিএমসি থেকে লিয়েনে জিবি হাসপাতালে যায় 3 মাস, 6 মাসের জন্য, 2 মাসের জন্য। তাহলে যারা 3 মাসের জন্য যাবে, জিবিতে গেলে 3 মাসের জন্য প্র্যাকটিস করতে হবে না, তখন পুনরায় আইজিএমে আসছে তুমি প্র্যাকটিস করতে পারবে। যারা টিএমসি থেকে জিবিতে যাবেন লিয়েনে, তখন তারা প্র্যাকটিস করতে পারবে না, তারপর আবার ফিরে গেলে তুমি প্র্যাকটিস করতে পারবে। এটা একটা হচপচ, এটা মানুষের কোনো, এটা একটা আইওয়াশ। স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, মানুষকে একটা আইওয়াশ। এবং আপনারা দেখেছি মানুষের কমেন্ট করছে ভালো হয়েছে, এবারে হাউ ইজ ইট রিলেটেড? স্বাস্থ্য পরিষেবা উন্নতি হবে হাউ? মাননীয় মুখ্যমন্ত্রী নজর দিন, ক্যান্সার হাসপাতালের রেডিয়েশন মেশিন 3-4 মাস ধরে খারাপ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নজর দিন, ক্যান্সার হাসপাতালের প্যাট সিটি স্ক্যান 3-4 মাস ধরে খারাপ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নজর দিন, ক্যান্সার হাসপাতালের মেমোগ্রাফি মেশিন খারাপ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নজর দিন, আপনার আইসিইউ যারা ভেন্টিলেটর যেগুলো আমরা চিনি, কিংবা ট্রমা সেন্টারে রেড, ইয়েলো, গ্রিন,
এখানে যে মনিটরগুলো রয়েছে সঠিক রিডিং দিচ্ছে না, একটু খোঁজখবর রাখুন, পরিষেবাটা ওই সমস্ত দিক দিয়ে উন্নত করুন। ডাক্তারদের প্র্যাকটিস বন্ধ করে মানুষের কাছে যে বার্তাটা দিতে চাইছেন মানুষের কোনো কাজে আসবে না। বাহবা করাতে পারেন, মানুষের কোনো কাজে আসবে না। বরঞ্চ কিছু স্ট্রিক্ট মেজার নিন যাতে ডিউটি চলাকালীন। আচ্ছা আপনি বলুন তো, একজন সুপার স্পেশালিস্ট ডাক্তার সিঙ্গেল অর্ডার বের করেছেন যে সপ্তাহে ও 4 দিন ডিউটি করবে। এই ডাক্তারবাবু একটা হাঁপানিয়ার ওখানে একটা প্রাইভেট হাসপাতাল খোলার চেষ্টা করছে, তাকে ওখানে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। হাউ কাম? একটা সুপার স্পেশালিস্ট ডাক্তার প্রতিদিন ওয়ার্কিং ডেগুলোতে তার ওখানে থাকার কথা আমাদের জিবি হাসপাতালে। আপনি কেন ওই সুপার স্পেশালিস্ট ডাক্তারকে সপ্তাহে 4 দিন আসলেই চলবে সিঙ্গেল অর্ডার বের করেছেন? তো এগুলো কোনো উত্তর নেই। আমরা সবাই জানি মানুষকে বোকা বানাতে পারবেন, সচেতন নাগরিকদের না। যারা আপনাদের উপর বিশ্বাস রাখে তাদেরকে ধোঁকা দিচ্ছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা করলেন, আমার অ্যান্টিসিপেশন যারা রিটায়ারমেন্টের কাছাকাছি দোরগোড়ে এসে গেছে, দে উইল সিক ফর ভলান্টারি রিটায়ারমেন্ট। ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন সেটা না হয়। অনেকে বেটার অপরচুনিটি খুঁজবে প্রাইভেট ইনস্টিটিউশনে চলে যাওয়ার, বহিরাজ্যে চলে যাওয়ার জন্য, এবং তাতে করে এখানকার স্টুডেন্টরা দারুণভাবে, এই যে আপনারা সিট বাড়িয়েছেন আন্ডার গ্রাজুয়েট, তারপর পোস্ট গ্রাজুয়েট, এখানকার সিট বাড়িয়েছেন। ফ্যাকাল্টি যদি না থাকে, এবং আপনারা জানেন নর্থ ইস্টার্নে কেউ আসতে চায় না, সব ফ্যাকাল্টিও নেই, গোজামিল দিয়ে চালাচ্ছে বিভিন্ন জায়গার। শুধু ওই যারা ভিজিটিংয়ে আসে, আগে এমসিআই ছিল, এখন বোঝায় ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, এরা যখন আসে তাদেরকে ওই দিনের জন্য উপস্থিত রাখান আপনারা। এটা শুধু ত্রিপুরা না, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো ফ্যাকাল্টি শর্টেজ, তো আপনারা আবার এইটা করে একটা সুযোগ করে দিচ্ছেন এখান থেকে চলে যাওয়ার। পড়াশোনা এফেক্টেড হবে, রোগীরা এফেক্টেড হবে, সমস্ত দিক দিয়ে এফেক্টেড হবে। এটা জনকল্যাণে নয়। আমার এপিল থাকবে সরকারের কাছে, প্লিজ, আমি যে পয়েন্টগুলো মাথায় এসছে বলে আমি বললাম, দয়া করে এটা একটু বিবেচনার মধ্যে আনবেন। এখনো তো সরকার ক্যাবিনেটে পাস হয়েছে, নোটিফিকেশন এখনো হয়নি। নোটিফিকেশনের সময় যদি মনে করেন সরকার যে আমার কথাগুলোর মধ্যে একটু যুক্তিসঙ্গত রয়েছে, দয়া করে করবেন এরকমভাবে। তারপর আপনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কথা উল্লেখ করেছেন আপনার ক্যাবিনেট মেমোতে। আচ্ছা বলুন তো, ডাক্তারবাবুদের কি সে পে স্ট্রাকচার দিতে পাচ্ছেন? সে বিভিন্ন অ্যালাউন্স দিতে পাচ্ছেন? রেসিডেন্সিয়াল কমপ্লেক্স দিতে পাচ্ছেন? নানা ধরনের সুযোগ সুবিধা যেগুলো এইমসের ডাক্তারবাবুরা পেয়ে থাকেন, সেগুলো তো আপনারা দিতে পাচ্ছেন। মাত্র কি করলেন? 10% ছিল এনপিএ, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, সেটা বাড়িয়ে করলেন 20%। কত টাকা বাড়বে? বড় জোর 12-13 হাজার টাকা। তো একটা ডক্টরের কি পরিমাণ অর্থনৈতিক লোকসান হবে যারা প্রাইভেট প্র্যাকটিস করেন? ডু ইউ থিঙ্ক দে উইল হ্যাং অন ওভার হিয়ার? তো স্বাভাবিক দে উইল ট্রাই টু কুইট উইথ ইন শর্ট স্প্যান অফ টাইম। এটা চলে যাবে, এবং পড়াশোনা এবং চিকিৎসা ব্যবস্থা দারুণভাবে হ্যাম্পার হবেন। বরঞ্চ ওয়ার্ক কালচার ফিরিয়ে আনুন। হাসপাতালের যন্ত্রাংশ মেনটেন্যান্সের নাম করে পাচার হয়ে যাচ্ছে, নজর দিন। এই জিবি হাসপাতাল থেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতে পাচার হয়ে যাচ্ছে, এগুলো ব্যাপারে নজর দিন। খারাপ হয়েছে এগুলো নজর দিন। মনিটরগুলো ভুল রিডিং দিচ্ছে, নজর দিন। ক্যান্সার হাসপাতাল আমি 3টে মেশিনের কথা বললাম, নজর দিন। এটা না করে পাবলিকের কনভিনিয়েন্স কিভাবে হয়, যেই জায়গাগুলো সুবিধা সেইগুলো কিভাবে আপনি
মোকাবেলা করবেন, তার দিকে নজর দিলে আমার মনে হয় বেটার। দিস ইজ কমপ্লিটলি অ্যান আইওয়াশ যে আমরা ডাক্তারের প্র্যাকটিস বন্ধ করে দিই, এখন পরিষেবা ভালো হবে। 8 ঘন্টার বেশি কেউ করবে? 8 ঘন্টার বেশি, 8 ঘন্টার বাদে সে কি করবে? ডাক্তারবাবু যাদের প্র্যাকটিস বন্ধ করেছেন, কোথায় যাবে সে? আইডল? রাদার ওই চর্চার মধ্যে থাকবে। নানা হোক পেশেন্ট যারা হাসপাতালে যায় না, ওভার ক্রাউডিং বলে, ওভার ক্রাউডিংটা কোনো ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নিয়েছেন? হাসপাতালে রোগীরা মুড়িমর্কের মতো মানে বিছানা পায় না, ফ্লোরের সিঁড়ি করিডোরে এই সমস্তর মধ্যে ওরা থাকে, চিকিৎসা করায়। তো অনেক লোক তো এখানে যাবে না ভয়ে, তো স্বাভাবিক তারা অপশন আছে তাদের কাছে। ওয়াই ইউ আর ব্যানিং? এগুলো চিন্তা ভাবনা করবেন আমার বিশ্বাস, নয়তো দারুণভাবে কিন্তু এফেক্টেড হতে চলছে ত্রিপুরা রাজ্যের মানুষ। আর যারা আপনারা খুব খুশি হয়েছেন, আমি কমেন্ট দেখেছি, প্লিজ আমি যে কথাগুলো বললাম আরেকবার একটু নতুন করে ভাববেন। ধন্যবাদ। Class 10, 12 pioneer in Baoe Kya Kotma Kaham. Dyna Group of Institute Bangalore Rietu free admission. 3 eligible students in Baoe government scholarship Horianai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee nibawe hinke na 199 maninge government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and boye dai free na number of contact khedi tre admission la rodi. Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.